আসসালামু আলাইকুম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি মিস হক আছি কথা থেকে আপনাদের সাথে কিছু মজার মজার তথ্য ও প্রতিবেদন নিয়ে। আমাদের আজকের টপিক হচ্ছে আমাদের সবার ছোটবেলার স্মৃতিকে যিনি আরো সুন্দর ও মজার করে তুলেছেন তাকে নিয়ে, যিনি কথা না বলেও আমাদের হাসাতে পারতেন। শিক্ষণীয় অনেক মেসেজ তিনি তার প্রোগ্রামের মাধ্যমে আমাদের উপহার দিয়েছেন। টেলিভিশন খুললেই আমরা তার প্রোগ্রামের অপেক্ষায় থাকতাম। বলেন তো তিনি কে? তিনি হলেন চার্লি চ্যাপলিন। চার্লি চ্যাপলিন নামটা শুনলেই যেন শৈশবের অনেক স্মৃতি আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আসুন আজকে আমরা তার জীবন সম্পর্কে জানি। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব বিখ্যাত কৌতুক অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক চার্লি চ্যাপলিনের জীবন সম্পর্কে, তার অসাধারণ প্রতিভা, সংগ্রামী জীবন এবং তার অবদান আমাদের হৃদয়ে চিরকাল থেকে যাবে। তিনি চার্লি চ্যাপলিন নামে সবার কাছে বেশি পরিচিত। স্যার চার্লস স্পেন্সার জুনিয়র ছিলেন একজন ব্রিটিশ চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও সুরকার। হলিউড চলচ্চিত্র শিল্পের শুরুর সময় থেকেই মধ্যকাল পর্যন্ত তিনি তার অভিনয় ও পরিচালনা দিয়ে সাফল্যের শিখরে আরোহণ করেন। চ্যাপলিনকে বড় পর্দার শ্রেষ্ঠতম মুখাভিনেতা ও কৌতুক অভিনেতাদের একজন বলেও বিবেচনা করা হয়। চলচ্চিত্রে চার্লি চ্যাপলিনের প্রভাব অনস্বীকার্য। ভিক্টোরিয়া যুগে তার শৈশব থেকে 1977 সালে তার মৃত্যুর 1 বছর পূর্ব পর্যন্ত তার কর্মজীবনের ব্যাপ্তি প্রায় 75 বছর, এবং এই সময় তার বর্ণাঢ্য ব্যক্তিজীবন ও সমাজজীবনে খ্যাতি ও বিতর্ক দুই নিম্ন থেকে শীর্ষবিন্দু পর্যন্ত ছুঁয়ে গেছে। চার্লি চ্যাপলিন 1889 সালের 16 এপ্রিল জন্মগ্রহণ করেন। তার আসল নাম ছিল চার্লস স্পেন্সার চ্যাপলিন। তার পিতার নাম ছিল চার্লস চ্যাপলিন সিনিয়র এবং তার মাতার নাম ছিল হ্যানা চ্যাপলিন। চ্যাপলিনের জন্ম সম্পর্কিত বৈধ কোনো প্রমাণপত্র আজও পাওয়া যায়নি, তাই তার জন্ম নিয়ে ধোঁয়াশা এখন পর্যন্ত রয়ে গিয়েছে। কিন্তু চ্যাপলিনের মতে তিনি দক্ষিণ লন্ডনের ওয়ালওর্থের ইস্ট স্ট্রিটে জন্মগ্রহণ করেছেন। তার পিতা মাতা তার জন্মের 4 বছর পূর্বে বিয়ে করেন। তার জন্মের সময় তার বাবা মা দুইজনই মঞ্চের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। হ্যানা চ্যাপলিন ছিলেন একজন মুচির কন্যা। তার মঞ্চ নাম ছিল লিলি হ্যাডলি। অন্যদিকে চ্যাপলিনের পিতা চার্লস সিনিয়র ছিলেন একজন কসাইয়ের পুত্র। তিনি গীতিমঞ্চেরও জনপ্রিয় গায়ক ছিলেন। যদিও চ্যাপলিনের পিতা মাতার বিবাহ বিচ্ছেদ হয়নি, তারা 1891 সালের দিকে আলাদা হয়ে যান। চ্যাপলিনের শৈশব প্রচণ্ড দরিদ্র আর কষ্টের মধ্যে ছিল। অত্যাধিক দরিদ্রতার কারণে চ্যাপলিনকে তার 7 বছর বয়সেই ল্যাম্ব্রেথ কর্মশালায় কাজের জন্য পাঠানো হয়। সাউথওয়ার্ক কাউন্সিল তাকে দরিদ্রতার কারণে সেন্ট্রাল লন্ডন ডিস্ট্রিক্ট স্কুলে পাঠায়। চ্যাপলিন তাই এই পরিস্থিতিকে অবহেলিত জীবনকাল বলে উল্লেখ করেছিলেন। 1898 সালের সেপ্টেম্বরে চ্যাপলিনের মা হ্যানাকে কেন হিল মানসিক হাসপাতালে ভর্তি করানো হয়। সিফিলিস ও অপুষ্টিজনিত কারণে তার মানসিক স্বাস্থ্যের অবনতি হয়। তিনি 2 মাস সেখানে ছিলেন। এ সময় চ্যাপলিন ও সিডনিকে তাদের পিতার কাছে পাঠানো হয়। চ্যাপলিনের পিতা 2 বছর পর 38 বছর বয়সেই যকৃতের প্রদাহে মারা যান। এবার আসি চার্লির শিক্ষা জীবনের প্রথম ধাপ নিয়ে। শৈশবে পড়াশোনা তেমন ছিল না চার্লির, তবে ছোটবেলা থেকেই তিনি অভিনয়ের প্রতি আকৃষ্ট হন। মাত্র 5 বছর বয়সে তিনি মঞ্চে প্রথম পারফর্ম করেন। বলা যায় আর্থিক অসচ্ছলতার কারণে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ওভাবে হয়ে ওঠেনি, তবে তিনি অভিনয়কেই সব কিছু মনে করতেন। তাই পারিবারিক কষ্ট ও দরিদ্রতার মাঝেও চার্লি তার অভিনয় দক্ষতা বাড়াতে থাকেন। 1908 সালে তিনি ফ্রেড কার্নো রেপার্টরি কোম্পানিতে যোগ দেন এবং সেখান থেকে অভিনয় জীবনের প্রকৃত শুরু হয় তার। জানেন কি
চার্লি চ্যাপলিনের চলচ্চিত্রের জগতে অভিষেক কিভাবে হয়েছিল? চার্লি চ্যাপলিন 1914 সালে প্রথম কিড অটো রেসেস অ্যাট ভেনিস নামে একটি কমেডি মুভিতে অভিনয় করেন। এরপরই তার অমর চরিত্র ট্র্যাম্প বা ভবঘুরে চরিত্রটিকে তাকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলে। তার সাদা কালো সিনেমাগুলোতে মানব জীবনের হাস্যরস ও বেদনাকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছিল। এই ছোট্ট ছেলে চ্যাপলিন জীবনে অনেক পুরস্কার, অনেক খ্যাতি অর্জন করেছেন। 1972 সালে তাকে বিশেষ সম্মানে ভূষিত করা হয় এবং তাকে একাডেমি অ্যাওয়ার্ডও প্রদান করা হয়। তার অন্যান্য উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে কানস ফিল্মস ফেস্টিভ্যালে স্বর্ণ পাম পুরস্কার এবং 1975 সালে ব্রিটিশ সাম্রাজ্য থেকে নাইটহুড। ভাবতে পারছেন কি, যেই ছেলে আর্থিক অসচ্ছলতার জন্য তার প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করতে পারেনি, যার পরিবারে ছিল শুরু থেকেই এত কষ্ট, সেই ছেলেটাই আজ এত সম্মানের অধিকারী, শুধুমাত্র তার নিজেকে এবং তার স্বপ্নটাকে প্রাধান্য দেওয়ার জন্য। আজও এই জেনারেশন থেকে নেক্সট আরও জেনারেশন, যুগের পর যুগ আমাদের মাঝে উনি বেঁচে থাকবেন ছোট্টবেলার সুন্দর ও আনন্দময় স্মৃতি হয়ে। চার্লি চ্যাপলিন কিন্তু শুধুমাত্র কৌতুক অভিনেতা, পরিচালক ও সুরকারী ছিলেন না, তিনি সমাজের প্রতি গভীরভাবে দায়িত্বশীল ছিলেন। তিনি তার সিনেমার মাধ্যমে যুদ্ধবিরোধী বার্তা প্রচার করতেন এবং সমাজের অবহেলিত মানুষের পক্ষে কথা বলতেন। তার চলচ্চিত্রগুলোর ভিতরে নিপীড়িতদের কণ্ঠ তুলে ধরা হয়েছে। চ্যাপলিন বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে নিয়মিত অর্থ সহায়তা দিতেন এবং দরিদ্র পীড়িত শিশুদের জন্য কাজ করতেন। I'm sorry, but I don't want to be an emperor. That's not my business. I don't want to rule or conquer anyone. I should like to help everyone if possible. Jew, Gentile, black man, white. We all want to help one another. Human beings are like that. আপনারা কি জানেন, চ্যাপলিন মনে করতেন তার মা তাকে প্রথম অভিনয় শিখিয়েছে। তিনি যখন শিশু ছিলেন, তার মা জানালার পাশে বসে তাকে পথচারীদের অনুকরণ করে দেখাতেন। চ্যাপলিন তার আত্মজীবনীতে লিখেন, তাকে দেখে আমি হাত ও মুখ দিয়ে আবেগ প্রকাশ করা শিখেছি, পাশাপাশি কিভাবে মানুষকে পর্যবেক্ষণ ও অধ্যয়ন করা যায় তাও শিখেছি। চ্যাপলিনের আরও একটি গুণ যে তিনি একজন সুরকারও ছিলেন। তিনি ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি অনুরাগ পোষণ করে এসেছেন এবং শুনলে অবাক হবেন যে তিনি একাকী পিয়ানো, বেহুলা ও চেলো বাজানো শিখেছেন। তিনি চলচ্চিত্রের সাথে সঙ্গীতের যোগসূত্র তাকে অনেক গুরুত্বপূর্ণ মনে করতেন এবং অ্যাওম্যান অফ প্যারিস চলচ্চিত্রের পর বাকি সকল চলচ্চিত্রেই তিনি সঙ্গীত ব্যবহার করেন। চ্যাপলিন নিজেই সুর রচনা করতেন এবং নিজেই সুরারোপ করতেন। এই নতুন সুরারোপের ধারণা প্রথম দেখা যায় সিটি লাইটস চলচ্চিত্রে। চ্যাপলিনের বৈবাহিক জীবন নিয়ে এখন কিছু বলা যাক। চার্লির বৈবাহিক জীবন ছিল অনেক জটিল। তিনি 4 বার বিয়ে করেছিলেন। প্রথমে 1918 সালে মিলড্রেড হ্যারিসকে বিয়ে করেন, এরপর বিয়ে করেন লিতা গ্রেকে, তারপরে পলেট গডারকে বিয়ে করেছিলেন। অবশেষে 1943 সালে 18 বছর বয়সী ওনা ওনিলকে বিয়ে করেন তিনি, যিনি তার জীবনে শেষ পর্যন্ত সঙ্গে ছিলেন। ওনার সাথেই চ্যাপলিনের 8টি সন্তান হয়েছিল। আসলে চার্লি চ্যাপলিন ছিলেন খুব চুপচাপ স্বভাবের মানুষ। তিনি তার জীবনের বেশি সময় অভিনয়কেই প্রাধান্য দিয়েছেন। তার জীবনের শুরু ছিল অনেক কষ্টের, তবে জীবনের শেষ পূর্বে ছিল শান্তিপূর্ণ। 1952 সালে তিনি সুইজারল্যান্ডে চলে যান এবং সেখানেই তার জীবনের শেষ সময়টি অতিবাহিত করেন। 1977 সালে 25শে ডিসেম্বর ক্রিসমাসের দিনে তিনি 88 বছর বয়সে আমাদের ছেড়ে চলে যান। তাকে সুইজারল্যান্ডের কোর্সিয়ার সুরভেবেতে সমাধি দেয়া হয়। চ্যাপলিন ছিলেন
এমন একজন শিল্পী যিনি কমেডির মাধ্যমে সমাজের গভীর দুঃখ কষ্ট এবং সংকটগুলোকে আমাদের কাছে প্রকাশ করেছেন। তার হাসির আড়ালে লুকিয়ে ছিল মানুষের যন্ত্রণা এবং তার সিনেমাগুলো আমাদের হৃদয়ে আজও জীবন্ত। চ্যাপলিনের জীবন ও কাজ আমাদের কাছে চিরকালই অনুপ্রেরণা হয়ে থাকবে। চ্যাপলিনদের মতো গুণী মানুষদেরকে নিয়ে যত কিছুই বলা হোক না কেন কম হয়ে যাবে। মহাসাগর থেকে এক গ্লাস করে পানি নিলে যেমন সাগরের পানি শেষ হবে না, তেমনি এমন গুণী মানুষদের নিয়ে বলতে গেলে অনেকগুলো এপিসোড সংযুক্ত করলেও তাদের জীবন নিয়ে বলাটা অসমাপ্তই রয়ে যাবে। আজ এখানে শেষ করছি। আশা করি চার্লি চ্যাপলিনের জীবনের কিছু আংশিক তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। তার জীবনের যেই অদম্য চেষ্টা, শেষ পর্যন্ত যে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া যায় এবং জীবনকে বদলানো যায়, তা আপনাদের জীবনেও প্রভাব ফেলবে ও অনুপ্রেরণা যোগাবে। তার জীবনের কর্মগুলো যেন আমাদের জন্য তিনি রেখে গিয়েছিলেন এক উপহার স্বরূপ। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব দ্রুত দেখা হবে পরবর্তী ভিডিওতে কিছু মজার মজার তথ্য ও প্রতিবেদন নিয়ে নতুন একটি টপিকে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে। ধন্যবাদ।